আই, আই প্লাস স্পেস দাও, আয়ের পাশে আবার স্পেস দাও, প্লাস দাও। প্লাসের পরে স্পেস না? হ্যাঁ, স্পেস দিয়ে আবার সেমি, প্লাস প্লাস ইকুয়াল না, নট বিয়ার। বিয়ার মানে হচ্ছে ব্রেক, অনলি সেমিকলন, সেমিকলন, নট সিঙ্গেল, আহ, দি- ডাবল সেমিকলন। তারপরে প্লে রিমুভ করে করে দেখবো। দাও, ব্রেকটা রিমুভ করে দাও। ব্রেকটা তো এখানে নাই। আছে এটা এই যে, শুধু ট্যাবে কার। এই যে এটাতে একটু স্পেস রাখো, সেমিকলনে একটু স্পেস রাখো, হ্যাঁ এবার দেখো, রিলোড দাও। এখনো এসেছে। হ্যাঁ, কারণ ও তো তুমি, এখানে আমি স্পেস দেইনি। হ্যাঁ ব্র্যাকেটের যে সেমিকলন আছে সেখানে তুমি স্পেস দাওনি। যখন তুমি পাইথনের কোডগুলো করবে, তখন যখন কোড করতে যাবে তখন তুমি বুঝতে পারবে আসলে পাইথনের কোডগুলো কিভাবে করতে হয়, জাভা স্ক্রিপ্টের কোডগুলো কিভাবে করতে হয়। থিওরিটিক্যালি পড়ার থেকে তুমি যদি প্র্যাকটিক্যালি করতে যাও, সেগুলো প্রত্যেকটা নিয়ম মেনে চলতে হবে, বুঝেছে? জি। এই তো, ভেরি গুড। তাহলে আমরা এবার আই দিয়ে করলাম, এবার আমরা জে দিয়ে করি। হুম। ওকে। আচ্ছা, সো এটা যদি আমরা হচ্ছে 1 3 5 7 9 হচ্ছে, এখন যদি আমরা 2 4 6, ইভেন ইভেন নাম্বার যদি আমরা এখানে ইয়ে করতে যাই, প্রিন্ট করতে যাই, তখন কি করতে হবে বলো? এখানে প্রিন্ট করতে গেলে আহ প্রিন্ট করতে গেলে আমাকে আমাদেরকে কি যে অ্যাড করতে হবে? দেখো তুমি করো, এটা কিন্তু খুব সোজা, খালি একটা একটা খালি নাম্বার চেঞ্জ করতে হবে, তাহলেই হয়ে গেল। একটা নাম্বার আইটাকে যে করতে হবে। উম উম উম। আয়ে কিছুই হবে না, তাহলে কিন্তু একটা নাম্বার চেঞ্জ হবে। এটা তুমি জানো, তুমি এর আগেও বলছিলে আমাকে। একটু খাটাও মাথা, তাহলেই বুঝতে পারবা। এখানে ব্রেক না হলে এখানে প্রিন্ট দিব। প্রিন্ট কেন দিবা? ব্রেক কেন দিতে হবে এখানে? আমি তো বলেছি 2 4 6 8 10, এগুলো ইভেন নাম্বারে থাকবে, এটা তো অড নাম্বার। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত তাও আছে, আমি এখানে 2 দিব। ভেরি গুড, এবার দাও। ও না, দাঁড়ান। হুম, বুঝা গেছে? জি। তাহলে এইটুকু ক্লিয়ার। জি। আচ্ছা, এরপর আমরা করব হচ্ছে জে দিয়ে। হুম, আচ্ছা, আমরা এবার করব কি, যে লাইনটা এখানে তো এক লাইনে প্রিন্ট হয়েছে তাই না, যেমন টু জি। 4 এভাবে। এখন আমরা কি আলাদা আলাদা লাইনে করব, 1 1 2 1 2 3 এভাবে, ঠিক আছে? তো এটার জন্য আমরা পিরামিড পিরামিড অফ নাম্বার করব, সেটা আবার নেস্টেড লুপ। নেস্টেড লুপ মানে কি, আই একটা লুপ গেল, এখানে তো একটা লুপ তাই না, তুমি যেটা করেছো জি। ওটা একটা লুপ। আমি একটু স্ক্রিন শেয়ার দিই, তাহলে তুমি বুঝতে পারবে। আচ্ছা। এখানে দেখো যে আই দেওয়া আছে, এটা তো আমরা আগে থেকে করেছি জানি, আয়ের জন্য।
যে এখানে দেওয়া আছে মানে এখানে দুইটা লুপ ইউজ হচ্ছে, তাই না? এখন জি। এখানে দুইটা লুপ লুপ ইউজ হচ্ছে মানে হচ্ছে এটা নেস্টেড লুপ। একটার বেশি যখন আমরা আরেকটা লুপে ঢুকে যাব, মানে একটার পর আরেকটা যখন লুপ চলে আসবে, তখনই সেটা কি হয়ে যাবে, নেস্টেড লুপ হয়ে যাবে। বুঝা গেছে? জি। এখন দেখো, এই জেড, এখন তুমি জিজ্ঞাসা করতে পারো ম্যাম তাহলে হচ্ছে জেটা কিসের জন্য? আমরা এক একটা লাইনের জন্য করেছি ওয়ান, ওয়ান টু থ্রি, ঠিক আছে? আর যেটা হচ্ছে তার পরের লাইনে, তার পরের লাইনের জন্য দেখো, ফর জে ইকুয়াল কি ওয়ান, আর জে ইজ নট গ্রেটার দেন আই, মানে কি? এই যে আমরা আইটাকে কি ধরেছি, থ্রি এর থেকে কি হবে না সমান হবে, বা এর থেকে কি হবে না বড় হবে না। তার মানে ওয়ান টু থ্রি, যেহেতু এখানে ইকুয়াল দেওয়া আছে, তার মানে কি হবে, এখানে ওয়ান টু থ্রি পর্যন্ত নিতে পারবো। আবার জে এর মানও এখানে আই দেওয়া আছে, তার মানে কি ওয়ান টু থ্রি, মানে এখানে আইও থাকবে ওয়ান টু থ্রি, জেও থাকবে ওয়ান টু থ্রি, অ্যান্ড জে প্লাস প্লাস, আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস মানে ইনক্রিমেন্ট, জে প্লাস প্লাস মানেও এখানে ইনক্রিমেন্ট। আর এখানে ডকুমেন্ট ডট রাইট মানে যেটা প্রিন্ট হবে, আউটপুট দেখাবে জে এর মান। জে এর মান আমরা কি জানি, জে ইকুয়াল ইনিশিয়াল ভ্যালু কি, বলো? ইনিশিয়াল ভ্যালু হচ্ছে ওয়ান। আই। ওয়ান, হ্যাঁ, ওয়ান। আর জে এর ভ্যালু, জে এর যেটা হচ্ছে স্টার্টিং ভ্যালু, এটা কত ধরেছে এখানে? এখানে ধরেছে যে স্টার্টিং ভ্যালু হচ্ছে মানে স্টার্টিং ভ্যালু মানে হচ্ছে যেটা দিয়ে যাবে, আগাবে। ইনিশিয়াল ভ্যালু, দেন এখানে কি স্টেপ, মানে স্টেপ বাই স্টেপ যে ভ্যালু আকারে যাবে ওইটা। যে হচ্ছে থ্রি। হুম, থ্রি। ভেরি। তো এই কোডটা তাহলে আমি এত দূর তো বুঝিয়ে দিয়েছি, এখন এই কোডটাই তুমি হচ্ছে যে কোড করে নাও তোমার ইয়েতে, ল্যাপটপে বা তোমার ডিভাইসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তাহলে আমার স্ক্রিন শেয়ারটা অফ করে দিব, তোমার স্ক্রিন শেয়ার তাহলে অন করে আমাকে দেখাও। আচ্ছা, এখানে তো এটা আমি বি আর দাঁড়ান একটু। বিয়ারটা দিলেও হবে, না দিলেও হবে, বিয়ারটা মানে হচ্ছে ব্রেক। হুম। ওকে। দাও দেখি। হুম। দেখা যাচ্ছে কি? হুম, দেখা যাচ্ছে। না, এবার রিলোড দাও।
দেখো তো আনএক্সপেক্টেড টোকেনে কি দেখাচ্ছে। তোমার বিয়ারে কি বেশ দেখাচ্ছে, বিয়ারে মেবি বি প্রবলেম দেখাচ্ছে। আচ্ছা ওয়েট, আমি একটু দেখে এখানে নিচ্ছি স্পেস কি দেই। প্রবলেম। আচ্ছা স্পেস লাগবে, দুই দিকে স্পেস দাও। ট্যাগ দেওয়ার আগে সবসময় দুই দিকে স্পেস দেওয়া লাগবে। ও হ্যাঁ, এখানে ঠিক আছে। হচ্ছে স্পেস দিব। ঠিক আছে, কি এখন? হুম। আর মাঝখানেও স্পেস দাও। মাঝখানে স্পেস দেওয়া। হুম। আরো আরেকটু স্পেস দেওয়া লাগবে মেবি। হুম। আচ্ছা, এখানে হয়তো এখানে একটু সমস্যা হয়েছে। এখানে হয়তো আহ আচ্ছা তুমি আচ্ছা, ওইটা তাহলে আরেকবার বাদ দেখি। দিয়ে দাও ওই লাইনটা। ও হ্যাঁ, এই যে এই যে এইখানে হচ্ছে ব্রেক দেওয়ার পরে একটা দুইটা স্পেস আছে। হ্যাঁ ওটাই তো আমি বললাম যে তোমার এখানে স্পেস লাগবে। আমি হুম। কি দিচ্ছ? দাঁড়ান। আপু, ই ব্রেকআউট রুম ক্রিয়েট করেন না? এটা ব্রেকআউট রুম ক্রিয়েট করা নাই? হ্যাঁ না, ও সরি সরি সরি, আই এম সো সরি ভাই। দাঁড়ান দাঁড়ান। আমিও ফার্স্টে ভাবছিলাম ভুলে মনে হয়। আমি ভাবছি যে কি ব্যাপার, কি হলো, আমি তো দিয়ে বসে আছি, রুম ঠিকই ক্রিয়েট করা হয়েছে বাট ওপেন অল লেখা আছে। ও আচ্ছা আচ্ছা। বুঝছেন? আচ্ছা ভাই, জি আমি জি। তাহলে আপনাকে কো হোস্ট দেওয়া নাই তাই না? ওয়েট, না না না। মাজুস তুমি রুম নাম্বার 2 তে ঢুকে যাও। ওয়েট ভাই, আচ্ছা, আমি এক্ষুনি দিয়ে যাচ্ছি, ওয়েট। পাইছেন আপনি? জি জি, থ্যাংক ইউ সো আচ্ছা, মাচ। ইউ ওয়েলকাম। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। হুম। হুম। নাও এখন স্ক্রিন শেয়ার করো। বি আর দিলেই হয়ে যাবে তো। বি আর হ্যাঁ, দিয়ে আবার ব্র্যাকেট দাও। দেন এই দেখো তুমি না 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 না। হুম। দুই দিকে স্পেস দাও ব্র্যাকেটের। হ্যাঁ, হ্যাঁ এটাতে স্পেস স্পেস দাও। আবার ওই ব্র্যাকেটের ওখানে আবার স্পেস দাও। স্পেস। হ্যাঁ, এখন করো। এখনো তো ইয়ে দেখাচ্ছে তোমার এখানে। এই যে এইটা নিয়ে কিছু ভুল হয়েছে। ওয়েট, কি ব্যাপার? এটা নিয়ে কিছু ভুল হয়েছে। না, সব ঠিক আছে তো। না, দেখাচ্ছে যে ভুল হয়েছে। আচ্ছা দেখি তোমার কোডটা দেখি। লুপ ডকুমেন্ট ডট রাইট। এটা তো ঠিক আছে। হুম, এক মিনিট। বিয়াতে উম, দুই দিকে যে স্পেস দিয়েছো না, মানে ব্র্যাকেটের ওখানে, ব্র্যাকেটের সেমিকলনের হ্যাঁ, এখানে এখানে পর। আর হচ্ছে কোনো ভুল লেখা নাই। নিচে একটা আছে এখন। নিচে হচ্ছে এই
ব্র্যাকেট নিচে, ব্র্যাকেটটার নিচে লাইন আছে। এটা ঠিকই তো আছে। তুমি খালি ব্র্যাকেটের আগে যে স্পেস দিয়েছো না, একটা সেমিকলনের পরের স্পেসটা রিমুভ করে দাও। দেখো তো, এই ব্র্যাকেটের এটা নিয়ে মনে হয় কোনো কিছু হচ্ছে। দাঁড়ান একটু। নাহলে এই পুরাটা লাইন রিমুভ করে দাও তো, 5 নাম্বার লাইন রিমুভ করে দাও তো, দেখি রান হচ্ছে নাকি। সেমিকলনটা রিমুভ করো। সেমিকলনটা রিমুভ হ্যাঁ, করব। এখন তুমি রিলোড করো, রিলোড করে দেখো এখন হবে আচ্ছা, রান। চার। এখানে আবার এরর দেখাচ্ছে। এখানে And রিলোড দেখাচ্ছে না, তুমি রিলোড করলে চলে আসবে। তুমি রিলোডই ও, করো নাই, তুমি রান দিছো। রান দিলে আসবে না। হুম। এটা চলছে ঠিকই, বাট বি আর মানে হচ্ছে ব্রেক, মানে হচ্ছে একটা একটা করে করে পিস আকার আসবে। যার কারণে তার মানে তোমার ওই লাইনেই প্রবলেম হয়েছে। ডকুমেন্ট আবার তুমি হচ্ছে Ctrl Z ক্লিক করে মেনি আনো। Ctrl Z। হ্যাঁ, Ctrl Z করলে পারে তোমার আগের গুলো চলে আসবে, যেটা তুমি রিমুভ করেছো। হুম, একটার পর একটা আসছে না। জি। ব্র্যাকেটটা দাও। হুম, আর এই দিকের ব্র্যাকেট, ওই দিকের ব্র্যাকেটটা রিমুভ করে দাও তো। এটা। না, ওর পাশেরটা, মানে তোমার আমার, হ্যাঁ, যেটা ফাঁকা আছে ওইটা, এটা এর পাশেরটা, এর পাশেরটা, নিচের। এর পাশেরটা, মানে তোমার যেটা সেমিকলনের পাশে যে, হ্যাঁ এইটা, এই যে মাঝখানের যেটা সেমিকলন আর ব্র্যাকেটের আগে মধ্যে যে ব্র্যাকেটটা ওইটা, এটা। এইটা না বাবা। এটা কেন দিলা? এটা তো ব্র্যাকেট, তোমার স্পেস যেটা আছে ওই স্পেসটা তোমাকে রিমুভ করতে বলছি। ও, এইটা। এটার পাশেরটা, পাশের যে আরেকটা আছে না সেমিকলন, তার মাঝখানে একটা দেখো স্পেস আছে তো। হ্যাঁ, এইখানেরটা, এটা রিমুভ করো। রিলোড করো তো, কি দেখাচ্ছে? তখন হয় না। উম, আচ্ছা, একটা কাজ করো, এই সেমিকলনের আগে দুই দিকে যে স্পেস দেওয়া আছে ওই স্পেসটা রিমুভ করে দাও। স্পেস যেটা আছে, হ্যাঁ। এটা। হুম, আর ওই দিকেও। আর তোমার যে ব্র্যাকেটের আগে, ব্র্যাকেট, সরি, স্পেসের পরে, সেমিকলনের পরে যে আগে যেটা, ওইখানে হচ্ছে স্পেস দাও দেখি। ভুলটা কোনো না কোনো একটা জায়গাতে হচ্ছে। ডকুমেন্ট তো ঠিক আছে, সবই তো ঠিক আছে। যে ওখানে একটু স্পেস দাও তো দুই দিকে। এর এখানে। যে, হ্যাঁ, যে দুই দিকে স্পেস দাও। Space, space, না না, space। আর হচ্ছে তোমার সেমিকলনের দুই পাশে দিয়ে দাও, সেমিকলনের মানে পরে তো দিছো, আবার সামনেও দিয়ে দাও দেখি এখন। এখন ওটা ঠিক না একবার করেছিলাম। করেছো, বাট তাও একবার দেখতে যাচ্ছি, কারণ কোড যতবার না ঠিক হচ্ছে ততক্ষণ তো এটা ঠিক করাই লাগবে। না, তো তাও না। ঠিকই আছে।
কি প্রবলেমটা কি হচ্ছে? ইনভ্যালিড আর আনএক্সপেক্টেড টোকেনে দেখি। ব্লুটাতে ক্লিক হুম করব। হুম, ব্লুটাতে ক্লিক করো। তা হয় না, আমি ভিউতে ক্লিক করব। ও না, এখানে আমি ডিবাগ দিয়ে রাখতেছি। আচ্ছা, এখানে কি দেখাচ্ছে? এখানে এক্সপেক্ট করতেছে এই যে এটা। ওখানে কি দেওয়া আছে? সেমিকোলন দেওয়া আছে। আর একটা জিনিস আমি বুঝতে পেরেছি যে এটা 5 নম্বরে হবে, এই যে এই নিচেরটা। কারণ এই লাইনটা বাদ একদম, এখানে লেখা আছে নাই একদম। চেক করবো কি একটু? হুম, করো। আচ্ছা, এখন হচ্ছে ওই লাইনটা আর নাই। রিলোড করো। হ্যাঁ, এখন এসেছে। কিন্তু ওটা হলে তো ভালো হয়। উম, 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 কি ব্যাপার? বিআরটা দিলে তো প্রবলেম হচ্ছে। আচ্ছা, তুমি হচ্ছে যে index.html এর ঢুকো তো। যে আই এম এ স্টুডেন্ট, এইটা পুরোটা ইয়ে করে দাও তো। রিমুভ করে দাও, হ্যাঁ। 12 লাইনের পুরাটাই রিমুভ করে দাও। 13 লাইনটা আবার রিমুভ করো না, ওটা থাকবে। হুম, দিয়ে রিলোড করো তো। হুম, যেমন 1 1 2 1 2 3, এটা তো বি আর দিলেই হবে। ওয়েট, স্ক্রিন শেয়ার বন্ধ করে দাও, আমি দেখছি কি প্রবলেম হচ্ছে এটা। হুম, আহ, আমি এটা দেখছি, আমি নিজে কোড করেই দেখছি, বাট
কি? কি রে? যে বহুরূপী ইয়ে করে হুম, হুম। আচ্ছা, আমি এখন আমার স্ক্রিন শেয়ার করি তোমাকে। আচ্ছা, তো আমার স্ক্রিন দেখা যাচ্ছে তাই না? এটা আমি সরাই কি ফেলি। আমি এটাতে যাই। ফার্স্টে হচ্ছে ফর আর সমস্যা নেই আমার। হুম, এখানে গিয়ে করতে হবে। হুম হুম। Equal one. কোড কিন্তু অটোমেটিক্যালি তোমার রাইটটা চলে আসছে, ঠিক আছে? কি? এটা কিসে? প্লাস প্লাস ডকুমেন্ট ডট রাইট। ডট রাইট। যে যে ট্যাব দিয়ে করলে পারে, যেটা তোমার এর পরেরটা যেটা চলে আসবে সেটা যদি মনে হয় যে না এটা ঠিক আছে, তখন এটা দিয়ে দিবা, ঠিক আছে? ওকে, ট্যাব দিয়ে করলে চলে আসবে। আমি ট্যাপ দিয়ে জানি। হুম। ও, মাঝখানে একটা আহ, হুম, ফাঁকা রাখা লাগবে ওই ফাঁকা ফাইভের রাখার সঙ্গে। দরকার নাই, এটা চলে এসছে আমার, হ্যাঁ, এই জন্যই, আর কিছু নেই। আচ্ছা, দাঁড়াও একবার দেখে নিই, এটা আমার না। হুম, এখন আমি সরি এখানে রান দিই।
ওয়ান টু, ওকে ওকে, আমার একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে যে সমান সমান দেওয়া হয়নি। কি হলো বলো এবার। তা দুই দিকে ওখানে কোনো স্পেস হবে না, কোনো কিছু হবে না এর জন্য, বুঝেছি। তুমি এবার কি? ট্রাই করো। আমি আমার স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি, দেখি এবার ওকে। তোমারটা দেখি। দুই দিকে কোনো স্পেস দিবা না। আচ্ছা, আমি মাঝখানে হচ্ছে দিয়ে স্পেস দিয়েছি হয়তো সেই জন্য। রিস্টার্ট। হ্যাঁ, মাঝখানে একটা স্পেস দেওয়া হয়েছে হয়তো সেই জন্য, কারণ এটাও ট্রাই করেছিলাম, এটাও হয়নি। আচ্ছা তাহলে তোমার ইয়েটা দেখাও একটু, স্ক্রিন শেয়ার করো। হুম হুম, এবার ঠিক আছে। ইয়েস, ভেরি গুড। বুঝা গেছে এখন কিভাবে কি করতে হবে। কি? হুম, তো হুম, তোমার তাহলে উম, তো এখন আমরা হোয়াট ইফ, ঠিক আছে, মিটিং ফাইভে, ফাইভ থেকে এবার আমরা সিক্সে যাব। ফাইভটা তোমার কমপ্লিট, মিটিং ফাইভ। হুম, হ্যাঁ, হুম। ফাইভেই তো ছিলাম তাই না আমরা? একটু চেক করা লাগবে। হুম, আমরা ফাইভেই ছিলাম, এই যে মিটিং ফাইভে। হুম হুম। মিটিং সিক্সে হোয়াট ইফ লুপটা দিয়ে, হোয়াট ইফ লুপটা দিয়ে যেটা আমি জানি। হোয়াট ইফ লুপটা যেটা তুমি জানো তাই তো? জি। ওয়েট, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা তো তুমি, এগুলা দিয়ে তো তোমার কাজ করা হয়ে গেছে। আচ্ছা, লেটস ক্লাস প্র্যাকটিস ডজার গেম। ডজার গেমে, ও ডজার গেমে তোমাকে আগে ইয়ে করতে হবে, এটা নিউ প্রজেক্ট বানাতে হবে। হ্যাঁ,
কিসের? দাঁড়াও, তোমাকে বলে দিচ্ছি। যেটা হচ্ছে যে তোমাকে, আরে, কপি, কপি করে তোমাকে, এটা আমরা হচ্ছে নেক্সট দিন করব, বাট আমি তোমাকে দিয়ে রাখলাম এই যে এটাতে। আমি একটু আসছি, হ্যাঁ, ওয়েট। ওকে। না, হয়েছে কি? হ্যালো। হ্যাঁ। হুম, চেক করছো এটা কি? স্ক্রিন হ্যাঁ, শেয়ার চেক দাও, আমি করে। বলে দিই। শেয়ার। হুম। আচ্ছা, বেসিক্যালি নিউ প্রজেক্টে দিয়ে আমি হচ্ছে যে কোনো কিছু বলতে ক্যারেক্টার বা অন্য কিছু, ক্যারেক্টার আর হচ্ছে অবস্টেকল গুলো দিতে পারবো, তাই হুম না? হুম হুম, নিউ অবজেক্ট এটা, সরি, নিউ অবজেক্ট বলছি, নিউ প্রজেক্ট। হুম।
নিউ প্রজেক্টে ক্লিক করো। হুম। প্রজেক্ট এখানে হ্যাঁ, নেম তোমার প্রজেক্ট নেম দাও, যে কোনো একটা নাম দাও। সরি, ডজার গেম। ডি ও ডি, হ্যাঁ, ডজার গেম। স্পেস দাও, স্পেস দিয়ে গেম দাও। হুম। হ্যাঁ, এবার ক্রিয়েট করো। এখন অন স্টার্টে তোমার এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে সেট টাইল ম্যাপ। দেখো এখানে লেখা আছে সেট টাইল ম্যাপ। কন্ট্রোলার থেকে নাও তো দেখি। মেনু আচ্ছা, পেন্সিল টুল বক্স, টুল বক্স। কোথায়? আচ্ছা, যে প্রত্যেকটাতে একটু সিনে সিনে, হ্যাঁ এই তো সিন সিন। এই যে সেট টাইল ম্যাপ, এরকম নিচে যাও তো। Green, এই যে হ্যাঁ হ্যাঁ একদম হ্যাঁ, এই যে টাইল ম্যাপ, সেট টাইল ম্যাপ। উপরেরটা উপরেরটা সবার উপরেরটা সেট টাইল ম্যাপ টু, হ্যাঁ এটা। এটা হ্যাঁ, অন স্টার্টে দিয়ে দাও। এটাতে থাকবে তারপরে হচ্ছে, হ্যাঁ এটাতে ক্লিক করো। এটাতে থাকবে, আচ্ছা এটাতে নাম আমি বলি। আচ্ছা, KLIK। কোথায়? এখানে নাম দেওয়া নাই, এখানে শুধু আমাকে হুম হুম চাইলে হুম আমি হুম হুম, এরকমই থাকবে। আর হচ্ছে সেট টাইল ম্যাপ সাইজটা দাও 10 বাই 8। কোথায়? দেখো নিচে সাইজ দেওয়া আছে। টাইল ম্যাপে তুমি ইয়ে করো, টাইল ম্যাপে ওই যে, হ্যাঁ ওই যে ফাঁকা জায়গা যেটা, ফাঁকা জায়গাতে, হ্যাঁ এটাতে ক্লিক করো। এই দেখো এখানে 16 16 দেওয়া আছে, হ্যাঁ এখানে 10 8 দাও। 10 আর 8। 8 হবে, 18 না। হুম, এটা থাকবে। দেন আরেকটা, to draw a platform on the bottom 2 lines of the tile map। আচ্ছা, এবার হচ্ছে তুমি যাবে। আচ্ছা, এটা আমরা সেট সেট করব হচ্ছে তোমার, না এইটুকু দেখেন আমরা সেট এভাবে না। করে নি তাই না? হ্যাঁ, আমি অলরেডি করা শুরু করেছি। আচ্ছা, তাহলে তুমি পেইন্ট টুলে চলে যাও। এই যে পেন টুল, এই যে এখানে এখানে এখানে, এই যে উপরে পেন্সিলের মতো যেটা, হ্যাঁ এটাই পেন টুল। ওটাই পেন হুম, টুল, ওটাই পেন টুল। নেওয়াই হয়েছে। না, এটা ওয়াল নিতে হবে, ফরেস্ট না, ওয়াল নিতে হবে, কারণ এটা ডরজার টুল তো সেজন্য। না ডানটেন হ্যাঁ, নেই। মিস সেলানিয়াস, হ্যাঁ মিস সেলানিয়াস এটা। এই যে ব্রেক গুলো নিতে হবে, ওয়াল গুলো নিতে হবে। এগুলো ডিলিট করব কিভাবে? এই যে ওয়াল গুলো ক্লিক করে ওটাতে দিয়ে দাও, তাহলেই হবে। ওয়ালে ক্লিক করো, হ্যাঁ। এটা হ্যাঁ,
হ্যাঁ, দিতে থাকো। হ্যাঁ, এটা কতক্ষণ করবা আমি তোমাকে বলে দিই। এটা হচ্ছে যে তুমি অর্ধেকটা করো। অর্ধেকটা হয়তো হয়ে গেছে। হ্যাঁ, পুরাটা করে নাও, পুরাটাই করতে হবে। হ্যাঁ, এটা এই পুরাটা লাইন করে নাও, তাহলে হবে। হয়ে গেছে। এখন হয়ে গেছে। হচ্ছে আমি এই যে এখানে একটা ট্রে দেওয়া আছে সেটা নিব। দাঁড়াও, এটার কালার তুমি ইয়ে করতে পারো, চেঞ্জ চেঞ্জ করতে পারো। এই যে কিভাবে? উপরেরটাতে, এই যে পিলার কালার দেখো এখানে আছে, ফুলের পাশেরটা। ফুলের পাশে দেখো পিলারের মতো, গ্যালারির উপরে। মানে গ্যালারি টাইলস। গ্যালারি লেখা আছে না, গ্যালারির উপরেরটা। উপরে। হ্যাঁ, ক্লিক করো। হ্যাঁ, যে রেড, এটা দিয়ে দাও, রেড কালার। হুম, মানে একটু ডেকোরেশন করার জন্য আর কিছু না। হুম, এটা হচ্ছে তোমার পিলার সেট করা হলো, ঠিক আছে। এখন কি করবা? এখন একটা গাছ নিয়ে আসবো কি? এখানে হচ্ছে এখন গেম এখন স্টার্ট করতে হবে, তো এই গেমটা আমরা নেক্সট ক্লাস থেকে শুরু করব, ঠিক আছে। ঠিক আছে। কেমন লাগলো আজকের ক্লাসটা? ভালো।